কে আমি কি ডিনার করবো না? কতক্ষণ ধরে ডাইনিং এ বসে আছি, তোমার কোনো খোঁজ নেই, কি যাচ্ছ না কেন? আমি কোনো কিছু রান্না করিনি। কেন তুমি রান্না করো না কেন? সব সময় তো করি, তুমি কি খাবে, তোমার কি লাগবে সবকিছু ম্যানেজ করি। কিন্তু তোমার মা তোমার ছোট ভাইয়ের বউর কাছে বলতেছিল সেই নাকি সব কাজ করে, আমি নাকি ঘরে কোনো কিছু করি না। তাই ভাবলাম যে আমি আজকে রান্না করব না, আমিও দেখি ঘরে কিভাবে রান্না হয়। তা না, মানে একটা মানুষ অফিস থেকে আসছে, এখন এসে খাওয়া দাওয়া করবে, এ কথাগুলি পরে বলা যাইতো না? না এখনই বলতে হবে? আমি খাওয়া দাওয়া না করে এখন তোমার মার কথা শুনতে হবে? অফিসে যাওয়ার সময় মা, আসার সময় মা, অফিসে বসে মার কথা শুনতে হবে। মার যন্ত্রণাকে আমি পাগল হয়ে যাব, আমি কি করবো আমি বুঝতেছি না তো। তুমি জানো না ওরা সবাই মিলে লাগছে আমার সংসারটা নষ্ট করার জন্য, আমি তো ঠিক বুঝতে পারছি, কিন্তু তুমি বুঝবে না। তুমি বুঝবে কি করে? আচ্ছা ওর আমার আমার সংসার নিয়ে ওদের মাথা ব্যথা কেন? আমি তো একটা জিনিস বুঝতেছি না, মা তো এই বাসায় ভালো আছে তাই না? খাচ্ছে যাচ্ছে সবকিছু ঠিক আছে, তার তো কোনো কিছুর অভাব নাই। তার প্রবলেমটা কোথায় তোমাদের? শাশুড়ি পেটার বউ একসঙ্গে থাকতে প্রবলেমটা কোথায় আমাকে বলো তো। এই যে টাকা, টাকা দেখে লোভ লেগে গেছে। তুমি ভালো ইনকাম করছো, তোমার ছোট ভাইয়ের বউ তো ভালো ইনকাম করছে না। ওই সংসারটা যদি তুমি টানো, তার জন্য ওরাই ফোন দিচ্ছে। আমি সব বুঝতে পারি, আমি সব বুঝতে পারি, শুধু তুমি বুঝো না। আমি তোমাকে বুঝাতে পারছি না। মানে আমি না নিতে পারতেছি না। একটা মানুষের তো অনেক চাপ থাকে, এর ভিতরে আমার মনে হচ্ছে এই মার চাপটা আমাকে এখন পেয়ে বসছে। আমি মানে শান্তিতে নাই। এখন তোমরা বলো আমার কি করা উচিত? আমি আমি নিজে বুঝতেছি না যে আমার কি করা উচিত। দেখো, আমি একটা লাস্ট কথা তোমাকে বলে দিচ্ছি, তোমার মাকে যদি তুমি এই বাড়ি থেকে না সরাও, তাহলে কিন্তু আমি সুইসাইড করব।